তারা আমার কি করে করবে? আমার মক্কার সবচেয়ে সুন্দরী নারী দরকার নেই, মক্কার ধনী হওয়ার প্রয়োজন নেই, আমার মক্কার নেতা হওয়ার আমার প্রয়োজন নেই। আমাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য পাঠিয়েছে আমাকে সে কাজটাই করে যেতে হবে। আবু তালেব একটা সুন্দর উত্তর দিয়েছিলেন যে ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে দাও। সুবহানাল্লাহ, তুমি তোমার কাজ চালিয়ে দাও। আবু তালেব মুসলমান না কিন্তু, তারপরে কি বলছে? তুমি তোমার কাজ চালিয়ে দাও। যদি মক্কার কোন কাফের, মক্কার কোন নেতা, মক্কার কোন ব্যক্তি এই বিষয়ের কারণে তুমি মুহাম্মদকে মারতে হয়, আমি আবু তালেবের গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমি আবু তালেবকে আগে মারতে হবে, তোমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ, আমি আবু তালেবের গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও তোমাকে মারতে পারবো না, মারতে হলে আমি আবু তালেবকে আগে মারতে হবে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। এটা ভালোবাসাটা কেমন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? ভালোবাসতে আবু লাহাব বাজি আজাদ করে দিছে না? ভালোবাসতে আরেক চাচা আবু তালেব নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে যাচ্ছে। বলা বলে এদের ভালোবাসাটা ছিল ঠিক, ভালোবাসাটা তরিকা অনুযায়ী নাই। এই আগের কথা বলছিল তরিকা, যে পদ্ধতি নিয়ম নীতি অনুযায়ী হয়নি, পদ্ধতি অনুযায়ী হয়নি। পদ্ধতি অনুযায়ী না হওয়ার কারণে তাদের শাস্তি কি? আবু তালেব মর্মান্তিক ভাবে, আবু লাহাব মর্মান্তিক ভাবে ইন্তেকাল করছে, মারা গেছে মর্মান্তিক ভাবে। এমনকি আল্লাহ তাআলা তার জন্য সূরা নাযিল করছে, সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আয়াত নাযিল করছে, সূরা নাযিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত, মানে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব হয়ে গেছে ধ্বংস, আমরা আতুহু তার স্ত্রী সহ আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। প্রতি সোমবারে আল্লাহ তাআলা তার ওই দুই আঙ্গুল দিয়ে আযাব করেছেন, দুই আঙ্গুলে মুখে দেয়, একটু করে মধু পায়, একটু করে প্রতি সোমবার যেহেতু রাসূল জন্মগ্রহণ করছেন। আবু লাহাবের মর্মান্তিক শাস্তি হচ্ছে এখনো, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আবু তালেবের কথা বলি, তরিকা অনুযায়ী ভালোবাসে নেই, তরিকা ছাড়া ভালোবাসছে। আবু তালেবের শাস্তি কি? নিজের জীবনটা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়ে দিতে চাইছে। আবু তালেবের শাস্তি হলো একবার, ওইটা আরেকটি গাড়ি ঘটনা দিক চলে যাচ্ছে, সময়টা আমার বেড়ে যাচ্ছে, সময়টা বেড়ে যাচ্ছে। এখানে আরেকটা ঘটনা আছে। সেটা হলো আবু তালেব মরে যাবে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা চাচার কানে কানে বলছে, বাবা ইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীরে জালালাইন হাসিয়া আছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতু মুহাজ্জাতু লাকা বিহা ইল্লাল্লাহ। ইয়া আমার চাচা, আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, খালি একবার বলেন। আবু তালেব হয়তো বলতো কালিমা, এই আবু জাহেল ছিল, আপনি আমাদের গোত্রের নেতা, আপনি আমাদের জাতির নেতা, আপনি আপনার পালিত ভাইস্তা, এর ধর্ম গ্রহণ করবেন, আপনি ইন্তেকালের পরে মানুষ আপনাকে অনেক কিছু বলবে, সুতরাং আপনি এই কাজটা করেন না। এবার আবু তালেব একটা কবিতা আবৃত্তি করছিল। কি কবিতা আবৃত্তি করছিল? আবু তালেব ওই সময় বলছিল, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনান লাউলাল মালামাতু আও হিজারু মাসাব্বাতিন, লাউলাল মালামাতু আও হিজারু মাসাব্বাতিন লাওয়াজাতনি সামহান বিযাকা মুবিনা, লাওয়াজাতনি সামহান বিযাকা মুবিনা। এ আমার ভাতিজা, অবশ্যই আমি জানি যে তোমার ধর্ম, তোমার দ্বীন এটা সত্য। বিআন্না দীন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনান, যত ধর্ম যত দ্বীন আছে সমস্ত দ্বীন আর ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম আর দামি ধর্ম ইসলাম ধর্ম, এটা আমি জানি। বাকি আমি মৃত্যুর পরে মানুষে আমাকে মন্দ বলবে আর বলবে যে মৃত্যুর ভয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করছে, সুতরাং এটা হবে না বাবা। ইফতারতুন নার আলাল আর, আমি জাহান্নামের আগুনকে মানুষের দোষারোপ করবে, এটার উপরে আমি জাহান্নামের আগুনকে গ্রহণ করে নিলাম। এই কথাই আমাদের মারা গেছে।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে তো আমাকে জানে প্রাণে ভালোবাসতে মহব্বত করত, কিন্তু আল্লাহ তাআলা তাকে বেশি শাস্তি দিবেন না, হালকা শাস্তি দিবেন। আমাকে খুব ভালোবাসতেন, যে বেশি শাস্তি দিবেন না। কতটুকু শাস্তি দিবেন? দুইটা আগুনে দুইটা পড়াই দেবেন, আর কিছু দিবেন না। কি? দুইটা জাহান্নামের হালকা শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি আবু তালেবকে দেওয়া হবে। দুইটা জাহান্নামের আগুনের জুতা তাকে পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। আর আবু তালেবের পুরা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, ওই মাথার মগজগুলো পর্যন্ত টক 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 করতে থাকবে জুতার গরমের কারণে। জুতার গরমের কারণে তার কি মাথার মগজগুলো পর্যন্ত টক টক করতে থাকবে। আর আবু তালেব বরং মনে করবে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে আমাকে জাহান্নামের মধ্যে। রাসূলকে ভালোবাসতেন না? ভালোবাসতেন না? আবু লাহাব ভালোবাসে নাই? আবু তালেব ভালোবাসছে না? তরিকা ওয়ালা না তরিকা সারা? তরিকা সারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তরিকা সারা কেউ ভালোবাসে, তো তাদের অবস্থান সেখানে হবে যেখানে আবু তালেব আর আবু লাহাবের অবস্থান রয়েছে। সুতরাং মহব্বত করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরিকা ওয়ালা। কি? তরিকা ওয়ালা মহব্বত করতে হবে। তরিকা ওয়ালা কি? হক্কানি ওলামায়ে কেরাম যে তরিকায় যে পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া নবী, আপনি বলে দিন যে আমার বান্দারা, আপনার উম্মতরা যদি তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তাহলে অবশ্যই আপনি রাসূলের ইত্তিবা করেন। রাসূলের ইত্তিবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে তরিকা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আমাদের যে ভালোবাসা, এটা তরিকা অনুযায়ী ভালোবাসা। রাসূল আসছেন ভালো কথা, এটা আমরা খুশি, কিন্তু যে দিনে আসছেন সেই দিনটা অন্য দিন ছিল, এই 12 রবিউল আউয়াল ছিল না। 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ছিল সাহাবায়ে কেরাম, তাদের তো কান্না রোল পুরো মদিনায়। বললাম না করে গান, একজন পাগল হয়ে গেছে, তো ওমর ছিল কোন পাগল, ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা তার অবস্থা দেখিয়েছিল। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরিকা অনুযায়ী ভালোবাসতে হবে। এখন কথা হলো ঈদুল মিলাদুন নবী। মিলাদুন নবী কি? মিলাদুন নবী, মিলাদ কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আছে। মিলাদ কোরআন এবং হাদিসে আছে। তিরমিজি শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেই পয়গম্বরের মিলাদ করেছেন। আল্লাহ তাআলা নিজেই তো হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ করেছেন। কাজে ঈসা আলাইহিস সালামের মিলাদ করতেছেন কে? আল্লাহ তাআলা। বলছিলাম না, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। একের পর এক আয়াতগুলো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ করতেছেন। কার মিলাদ? আমাদের বোঝা দরকার মিলাদ কি জিনিস, আমাদের বোঝা দরকার মিলাদ কি জিনিস। মিলাদ এটা হলো জন্ম বৃত্তান্ত, মিলাদুন নবী, নবী জন্ম বৃত্তান্ত। এখন মিলাদ এটা আমারও হতে পারে, তোমারও হতে পারে, আর কারো মিলাদ হতে পারে। এখন যদি বলা হয় হুজুর আজকে আমাদের বাড়িতে মিলাদ, তখন সাথে জিজ্ঞাসা করবেন কার মিলাদ? আব্দুর রহমানের, আব্দুল্লাহ, আব্দুল জব্বারের, বুঝেন নাই? সব মেয়েদের নাম জিজ্ঞাসা করবেন মিলাদ, ছেলের মিলাদ, কার মিলাদ? মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত, জন্ম সম্পর্কে আলোচনা করা। এখন একজনের মিলাদ আব্দুর রহমানের মিলাদ করবে, মিলাদ কি করতে হবে? আব্দুর রহমানের জন্ম বৃত্তান্ত ওই যখন হয়, তখন ওর মায়ের যে অবস্থা, ওর পা দুটো আগে বের হয়েছিল, ওর পা দুটা আগে বের হয়েছিল। আব্দুর রহমানের মিলাদ হচ্ছে। কার মিলাদ হচ্ছে? আব্দুর রহমানের মিলাদ হচ্ছে। বুঝেন নাই?
যখন হয় তখন প্রথমে বের হওয়ার সময় নাকটা আগে বের হয়েছিল, একটা ঠিক বের হয়েছে, আরেকটা বের হয়নি। আব্দুর রহমানের মিলাদ, মিলাদ মানে কি জন্ম বৃত্তান্ত। ও যখন হয়, ওর মায়ের যে কষ্ট হয়েছিল, ও যখন হয় তখন সিজারিয়ান অপারেশন, তো ওর মা 2 দিন ধরে বেহুশ অবস্থায় ছিল। ছেলেটা যখন হয় তখন দেখি ছেলেটা সাথে সাথে হাসপাতালে হয়, একবারে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এটা তার মিলাদ। তাহলে মিলাদ মানে কি রে? জন্ম বৃত্তান্ত। যখন জিজ্ঞাসা হতো আমার বাড়িতে একটা মিলাদ, কার মিলাদ? রসুলের মিলাদ। যদিও রসুলের মিলাদ, এবার রসুলের মিলাদ কেমন হবে? তখন বলবেন রসুল যখন আইছিল এদিক থেকে এদিক পুরা মাসরিক থেকে মাগরিব পুরা পৃথিবী আলোকিত হয়ে গেছিল, এটা হয়েছিল ওইটা হয়েছিল। রসুল জন্মের সময় যে সমস্ত ঘটনা ঘটছে, হ্যাঁ, ভারতের বাদশা কেসরার 14টি মহল গম্বুজ অটোমেটিক পড়ে যায়, হ্যাঁ, ভারতের অগ্নিকুণ্ড যেটা 1000 বছর ধরে প্রজ্বলিত ছিল এটা নিভে যায় অটোমেটিক। এগুলো মিলাদ, এগুলো মানুষকে মিলাদ হল নাকি রে? মনে করবে কি এগুলো মিলাদ হলো? তাহলে মিলাদ কি? আরে যারা মিলাদের পক্ষে তারা তো কোরআন হাদিস দিয়ে দিচ্ছে, তো কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে কি দিচ্ছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে, নবীর উপরে দরুদ পড়তেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি, তোমরা তার উপরে সালাত পড়ো, দরুদ পড়ো, তাসলিমা এবং সালাম পাঠাও। এখন দরুদ আর মিলাদ দুইটা এক জিনিস না, আলাদা জিনিস, এটা বোঝার দরকার। সমস্যা একসাথে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ইত্যাদি পড়িতে এটাকে কি বলা হয়? মূলত দরুদ। এটা কি রে? দরুদ। এটা দরুদ। আর যে আলোচনা আমি একটু পূর্বে বললাম এটাকে মিলাদ বলা হয়। মিলাদ আর দরুদ দুটো কি এক জিনিস? এখন দেখতে হবে আমাদের সাহাবায়ে কেরাম করেছিলেন নাকি? সাহাবায়ে কেরাম কি করেছিলেন? আল্লাহ কি করেছিল? ফেরেশতাদের সবাইকে আসো বসো ফেরেশতারা, কেন? নবী জন্ম হয়েছে, এবার একটা মিলাদ করি। এখন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতারা আল্লাহুম্মা আল্লাহর সাথে বলছিল, কোরআন হাদিসে কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে একসাথে বসে কোনদিন কি করছিলেন এভাবে মিলাদ? পাওয়া যাবে না। সাহাবাদের জামানায় নাই, তাবেঈনের জামানায় নাই, তাবেঈনের জামানায় নাই, সালফুস সালিহিনের জামানায় নাই। প্রায় 557 খ্রিস্টাব্দ, বুঝলো? 557 হিজরি 557 হিজরিতে বাদশা মুজাফফরউদ্দিন কওকরবী, বাদশা মুজাফফরউদ্দিন কওকরবী, এই বাদশা সে ওই এক দরবারি আলেম আর কি, দরবারি আলেমকে পাশে নিয়ে মানে রসুলের নামে কিছু কি দরুদ এসে আমি যেগুলো পড়ে এই তখন তাকে মিলাদ প্রকরণ হয়েছে। তো মূলত সাহাবারা করেননি, রসুলের জামানায় মিলাদ ছিল না। এইভাবে সমস্যাটা একে বসে, আর এটা ফুটলে নিগি দেখতে ফুটলে নিগি দেখা যায়, পুরো একসাথে বসে দরুদ পড়ে এখন খাবার দেয় সামনে। দেখতে ভালো দেখা যায়। আমি একবার আগের মাদ্রাসায় বিরলে ছিলাম, গেছিল মনে হয়, ওই যে বিরল বাজারে গেলাম যে ঘুরতে, এখানে হ্যাঁ ওখানে গেছি না বাজারে, ওইখানে যাওয়ার পরে ছাত্ররা পড়ছে, পড়া পড়ছে, রমজান মাস ছিল, ইফতারের সময় বেঁধে গেছে। একজন এসে বলছে বেতন নেই, বেতন। তখন আমি মানে আমার চেহারা লাল বন্ধ হয়ে গেছে, মিলাদ তো আমি পারি না, মিলাদ কিভাবে করবো? হয়তো মহিলা আছে, চুপ করে বসে মিলাদ করেন, আল্লাহ মিলাদ। ছেলেদেরকে ইশারা করলাম যে শোন, আমি যা পড়ি তোরা আমার চেয়ে জোরে বলবি, আমি যা পড়ি তোরা আমার চেয়ে জোরে। এখন এখানে যদি বলি মিলাদ না যায় তো আমার পিঠে চামড়া থাকবে না, সুতরাং এই কাজ করা যাবে না। আমি যা বলি তোরা আমার সাথে জোরে বলবি, খালি তার ঠিক আছে। এখন আমি বললাম মা কানা মুহাম্মদের আবার আলিম মিলে সুন্দর পড়লাম, লাগাম যা রাসূলুল্লাহ মিনান সুন্দর পড়লাম, পরে
আল্লাহুম্মা সাল্লি আলা, এবার সূরা শুরু করতে মাসে ওরা ধরে বলছে আমি চুপচাপ, এখন চিন্তা করে কি করবো, তারপর আরেকটা আয়াত করতেছি, পরে আবার আল্লাহুম্মা ওরা ধরে বলতেছে, এইভাবে খালি কোনো মতো পার করে দিছি। কিন্তু ওই মুরব্বী কি হচ্ছে, ওরা আবার গানাগানি করতেছে, এটা কোন ধরনের মিলাদ হচ্ছে রে, এটা আবার কোন ধরনের মিলাদ হচ্ছে, এটা মিলে তো বুঝলাম না কিছু। আরেক মসজিদে খেতাবতের দায়িত্ব নিয়েছি, খতিবগিরি, অনেক আগে, আজ হতে অনেক 16 বছর আগে হবে। তো ওই সময় দায়িত্ব নিয়েছি, তোমার নামাজ পড়ার পরে এখন মিলাদের জন্য আমার বলেছিল মিলাদ করেন, এখন আমি তো মিলাদ পারি না। তারপরে তখন চিন্তা করলাম যে মিলাদ তো পারি না, এখন কিন্তু বলাও যাবে না, এগুলো মাত্র আমাকে। তখন আমি তখন পরে ওইভাবে আর কি চালাই দিচ্ছি, তবে মুনাজাত করে দিলাম। কোনো লোক কিছু বললো না, একটা লোক ইমাম সাহেবের পাশে বসে, হ্যাঁ এটা একটা মিলাদ হলো, মিলাদ হলো, এটা কিছু হলো না, কিছু তাহলে কি বললো। তখন ওই ইমাম সাহেব বলছে চুপ করে থাকবে না, 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি, 5 ওয়াক্ত আমাদের যাবে না। তখন আমি মনে করলাম যারা এই হুজুর থাকে বা থাকে না, ওরা ওই ফসি একজনের নাম ফসি মুন্সিকে হায়ার করে নিয়েছে, মিলাদ পড়ায় নাই। এইভাবে এগুলো মিলাদের অবস্থা, যেখানে নবীর জামানায় নেই, সাহাবাদের জামানায় নেই, তাবেঈনের জামানায় নেই, তাবে তাবেঈনের জামানায় নেই, আইম্মায়ে মুজতাহিদিনের জামানায় নেই, সালফে সালিহিনের জামানায় নেই এই মিলাদ। তো আমাদের কি মিলাদ লাভ আছে? এইজন্য প্রথমে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা বলেছেন যে আজকের দিনে, বিদায় হওয়ার সময় আজকের দিনে আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আকমালতু লাকুম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এবং ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে মেনে নিয়ে গ্রহণ করে নিয়ে এটার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। দিন তো পূর্ণাঙ্গ হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হইতে সময়। এরপরে যদি কোনো ব্যক্তি দ্বীনের নামে কোনো কিছু প্রচার প্রসার চালায়, এটা সরাসরি বিদআত হবে। ঠিক হবে? এই ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের দ্বীনে, আমাদের ধর্মে, দ্বীন ইসলামের ভিতরে কোন ব্যক্তি যদি কোন নব আবিষ্কৃত জিনিস, নব আবিষ্কৃত যেটা কোরআন হাদিসে নেই, সাহাবাদের যুগে খায়রুল কুরুন, উত্তম শ্রেষ্ঠ যুগ যে সমস্ত যুগ ছিল, এই যুগের ভিতরে যে সমস্ত জিনিস নেই, এগুলো যদি কেউ দ্বীনের ভিতরে ঢুকায় নেয়, এটা পাওয়া, এটা রইল, এটা সবকে বাদ দিয়ে দিতে হবে, এটা মর্যাদা এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা বাদ, এই মিলাদ নবীর জামানায় নাই, সাহাবাদের জামানায় নাই, তাবেঈনের জামানায়, তাবে তাবেঈনের জামানায় নাই, আইম্মায়ে মুজতাহিদিনের জামানায় নাই, সালফে সালিহিনের জামানায় নাই। নাই তো এখন যদি নতুন করে এরপরে কেউ কোনো কিছু নিয়ে আসে, তাহলে এটা সরাসরি বিদআত। এখন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে যে র্যালি আমরা দেখবো, সাহাবা একরামের জামানায় আছে নাকি? না, করেন নাই সাহাবারা। তাবেঈনের জামানায় তাবেঈনরা করেননি, তাবে তাবেঈনের জামানায় করেননি, সালফে সালিহিনের জামানায় করেননি, আইম্মায়ে মুজতাহিদিনের জামানায় করেননি। আমাদের জামানায় যদি আমরা ইবাদত মনে করি, এটা সরাসরি এটা বিদআত হবে। এটা কি হবে? বিদআত হবে। সুতরাং এর থেকে আমাদেরকে সবসময়ের জন্য বেঁচে থাকতে হবে। হাদিসে আছে, মান আফতারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করলো, কোনো ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করলো, সে যেন ইসলামের মূলোৎপাটন করলো, ইসলামের মূলোৎপাটন করলো, মানে ইসলামকে ধ্বংস করে দিল। এজন্য কোনো বিদআতিকে সালাম দেওয়াও ঠিক হবে না। বুঝে আসলে তোমাদের পরিপূর্ণভাবে? হ্যাঁ বুঝে আসে? সুতরাং বিষয়টা অবশ্যই তোমাদের বুঝতে হবে, জানতে হবে যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবীর আগমন সম্পর্কে আমরা খুশি, কিন্তু অন্যদিন খুশি। বারে রুকুলা বলে না, কারণ বারে রুকুলা বলে হুজুর ইন্তেকাল করছে, বারে রুকুলা বলে হুজুর কি করছেন? ইন্তেকাল করছেন। সুতরাং বারে রুকুলা বলে আমাদের কান্দার দিন, রাসূল আমাদের ছেড়ে চলে গেছে। অন্যদিনে হাসবো, সোমবারের দিন হাসবো, রাসূল দুনিয়াতে আসছেন সোমবারের দিন,
তোমাদের জন্য শোভা পায় না, কোনো সময় তোমরা বলবা না। ছাত্রছাত্রী সবাইকে বলতেছি, কোন সময়ের জন্য এই কথা তোমরা বলবা না যে মিলাদ বেদাত, মুনাজাত বেদাত, মিলাদ নাজায়েজ, মুনাজাত নাজায়েজ। তোমরা তোমাদের মনের ভিতরে রেখে দিবা। আস্তে আস্তে পড়ো, বড় বড় কিতাব পড়ো, বড় বড় কিতাব বুঝো, নিজের অধ্যয়ন করো। এরপরে কোরআন হাদিসে রিসার্চ করে করে যেটা তোমরা পাবা ওই অনুযায়ী আমল করবা, যেটা পাবা না আমল করবে না। কিন্তু কোন জায়গায় এইভাবে গিয়ে যদি বলো আমাদের হুজুর বলে দিছে মিলাদ বেদাত, আমাকে এসে যদি ধরে আর পুলিশে নিয়ে যায়, তাই বলো না আমি তো কই নেই স্যার কোনোদিন মিলাদ বেদাত, কারণ আমার চামড়াটা আগে বাঁচাইতে হবে পিঠে, আমার পিঠের চামড়া আগে বাঁচাইতে হবে। যদি আমি করবো না স্যার আমি কোনোদিন মিলাদ বেদাত করিনি, যারা বলছে তাদের ক্ষেত্রে বুঝে আসে। এই জন্য কোনো সময় তোমরা বেদাত বেদাত করবা, তোমরা নিজেরা করবা না সেটা ভিন্ন কথা। আমি তো অনেক জায়গায় দেখি, অনেক দাওয়াতে অনেক জায়গায় অংশগ্রহণ করি, তারা মিলাদ করতেছে, দরুদ করতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়ে না আর পড়ে। আমি তখন মনে হয় ওদের সাথে কোন পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, কানে কানে পড়ে, আমিও পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে তো স্যার বলা মনে করছে না হুজুরও আমাদের সাথে তাল মিলাইতেছে, আমি ওই তাল মিলাইতেছি, হ্যাঁ ওদের সাথে তাল মিলাইতেছি, এমনি জবানি তাল মিলাইতেছি, কিন্তু মনে তো আমার আলাদা, আমি তো অন্য দৌড় করতেছি, বুঝে আসে নাই। এই জন্য অবশ্যই কোন জায়গায় বিদাত বলে, আমিও কোথাও গেলে এখনো আমি কোথাও মিলাদ বিদাত নেই নাজায়েজ আমি বলি না। মুনাজাত নামাজের পরে মুনাজাত আমাদের ওলামা একদমকে সরাসরি ডেকে বিদাত বলে, নব আবিষ্কৃত দিলে কেটে চলবে না। আমরা আট হাজারিতে 3 বছর আমি পড়ালেখা করছি, মেঘালয় 1 বছর, 4 বছর। এই 4 বছরে চট্টগ্রাম থাকা অবস্থায় 5 বছর ছিলাম, তার 4 বছর কোন সময়ের জন্য আমাদের উপরে মনোযোগ করিনি, কোন সময়ের জন্য এখানে এসে করি, এখানে করতেছি না 5 বছর আমাদের উপরে আমি মনোযোগ করি, ওখানে করিনি। কারণ এখানে এই অবস্থা তৈরি হয় নাই যে নামাজের পরে যদি মোনাজাত বাদ দিয়ে দিই তো মানুষ আমাকে প্রশ্ন করবে এবং এই মাদ্রাসাকে আলে আদিস মাদ্রাসা বলবে, এটা বলবে ওইটা বলবে। এই জন্য আমি ইচ্ছা করি এখানে নামাজের পরে মোনাজাত করি। আমাদের মাদ্রাসা আলে আদিস মাদ্রাসা না, কারণ আমাদের মাদ্রাসা সব ধর্মের বাচ্চা আছে, আলে আদিস আছে, হানাফি আছে, হ্যাঁ লামাজাবি আছে, হ্যাঁ সব ধরনের মানুষ এখানে আসতে পারবে, থাকতে পারবে, সব বাচ্চারা এখানে পড়তে পারবে, সবার জন্য উন্মুক্ত। তো যাই হোক বিষয়গুলো অনুধাবন করার জন্য আমি তোমাদের প্রধানত বললাম, অবশ্যই বিষয়গুলো বোঝার দরকার। এর পাশাপাশি জরুরি একটা আলাপ, সেটা হলো আমাদের আলোচনা আছেন উপস্থিত, উনি এশার নামাজের পরে মসজিদে হেফজখানার ছাত্র, এর পাশাপাশি নাজারা ছাত্র গ্রহণ করবে, হেফজখানার ছাত্র, নাজারার ছাত্র নিচে, উপরে হেফজখানার ছাত্রী, নাজারার ছাত্রী, আমি সব কষ্ট করাবেন অল্প সময়। 9:50 থেকে শুরু হবে, 9:50 থেকে শুরু হবে। কয়টার সময়? রাত্রিবেলা 9:50 থেকে হুজুর কষ্ট করাবেন। কিতাবখানা যারা তাদের আসা দরকার নেই, তাদের লেখা আছে, লেখার চাপ আছে, পড়ার চাপ আছে। কিতাবখানাগুলো দেখি কোনো সময় যদি বের করা যায় তাহলে কিতাবখানাগুলো সহ নিয়ে হুজুর কষ্ট করাবেন ইনশাল্লাহ। তবে আপাতত নাজারা আর হেফজখানা, নাজারা হেফজখানা ছেলে মেয়ে সবাইকে হুজুর কষ্ট করাবেন। হুজুর কিভাবে কষ্ট করায় এই কষ্টগুলো তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবা এবং জবানি উচ্চারণ করার চেষ্টা করবা। মেয়েরা সামনে হলে বেশি ভালো হইতো, কখনই হুজুরের চেহারাটা দেখতে পাইলে বেশি ভালো হইতো। হুজুর আলাপের তালাফুজ গুলো কিভাবে করতেছেন, আলাপের উচ্চারণ গুলো কিভাবে করতেছেন, এগুলা দেখার দরকার ছিল। এই জন্য তোমাদের নামাজ শেষ হয় মোটামুটি 9:30, তাই না? হ্যাঁ 9টা নামাজ হয় না, সুন্নাত বিদের পড়তে 9:15 বাজে 15 মিনিট এবং সুরা মুলক হয়ে যায়। হ্যাঁ
20 বাজে, 20-25। তো যেটাই হোক 9:50-এ তারা ওকে বসে দিতে হবে। 9:50-এ ম্যাডামরা একটু খেয়াল করবেন যে হেফজখানা এবং নাজারা ছাত্রী যারা তারা উপরে বসবে, নুরানির ছাত্রীগুলো বসতে পারবে, ভাইরা সবারই আছে, তারাও বসলে ভাইরা হবে। বাকি কিরকম ছেলে হোক মেয়ে হোক তাদের আসা দরকার নেই, তাদের লেখা যদি চাপ থাকে, লেখা না চাপ থাকবে তারাও হয়তো বসতে পারবে। এটা অত্যন্ত জরুরি, খুবই দরকার। আর এই জন্য তোমাদের মাছ গোস্ত ইত্যাদি কিন্তু দুপুরে দেওয়া হয়, রাত্রিবেলা অন্ধকার থাকে, ঠিক আছে না? ওই জন্য রাত্রিবেলা দেওয়া হয় না। আর আমরা এমন তরকারি দেয় যে ডাইল ভাত সব, ডাইল ভাত সব। আমার এক সাথী বলতেন ডাইল ভাত সব, মানে ডাইল ভাত তাদেরকে দুপুরে চলে যায় অন্ধমহলে। এই জন্য ডাইল ভাত সব রাত্রিবেলা যে তরকারিটা দেওয়া হয় কারোর কোনো ধরনের কষ্ট হয় না। গল্পের ছিঁড়তে সময় লাগে, হাড্ডি চাবাতে সময় লাগে, তারপরে মাছ কাটা থাকে বাঁচতে সময় লাগে, এই জন্য একটা দুপুরবেলা দেওয়া হয়। আর রাত্রিবেলা ডাল ভাত সব লাগবে, রাত্রিবেলা ডাল ভাত সব। অবশ্যই রাত্রিবেলা মানে যত তাড়াতাড়ি করা যায় 9:50-এর ভিতরেই চলে আসার চেষ্টা করবা। হুজুর যেভাবে পড়ান সেভাবে তোমরা পড়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আর আজকের এই কথাগুলো দ্বারা আমাদের যেটা শিক্ষা হলো সেটা হলো দশমিন জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে রেলি নয়, আনন্দ উল্লাস নয়। হুজুর আসছেও দুনিয়াতে আসছে অবশ্যই আমরা খুশি, তবে বারের বেলা হলে ইন্তেকাল করছেন শিওর রসুল আমাদেরকে 23টি বছরের জিন্দেগিতে আমাদেরকে কি দিয়ে গেলেন, কি আদর্শ দিয়ে গেলেন, এই আদর্শগুলো আমাদের মেনে ওই হিসাবে আমাদেরকে চলা দরকার। বুঝেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবেন তো? কথা বলবেন? হ্যাঁ, কথা বললে বলেন, কথা বলেন, তাহলে কথা বলে মনে করে নিয়ে বলুন এখানে। Alhamdulillah, wassalamu ala ibadihi alladhina istafa. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad ja'akum rasulun min anfusikum 'azizun 'alayhi ma 'anittum harisun 'alaykum bil mu'minina ra'ufur rahim. Barakallahu lana wa lakum fil Qur'anil 'azim wa nafa'ana wa iyyakum min al-ayati wa dhikril hakim. আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার একেবারে শেষের লগ্নে আয়াতটি তেলাওয়াত করেছি। সাধারণত মিলাদ এবং তাওয়াল্লুদের শুরুতেই এই আয়াতটি পাঠ করা হয়। যারা মিলাদ এবং তাওয়াল্লুদ করে থাকেন, আমরা শুধুমাত্র অনেকে মিলাদ এই কথাটাও জেনে এটুকুই মনে হয় জানি, আমি এই কথা বেশি প্রচলিত। মিলাদের সঙ্গে আরেকটি শব্দ আছে যেটা তাওয়াল্লুদ। কি বলেন? তাওয়াল্লুদ। মিলাদ এবং তাওয়াল্লুদের শুরুতে, তবে তাওয়াল্লুদের কিছু আবার ধারা আছে। মিলাদ তো আমরা সাধারণভাবে জানি, যতটুকু জানি, যে যতটুকু ধারণা আছে ততটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী নীরব ঘর অন্ধকারে নিমজ্জিত ছিল, পৃথিবীর মানুষগুলো হায়না হয়ে গিয়েছিল, মানুষের ভিতরে সম্প্রীতি, মায়ার বন্ধন সমস্ত কিছু রিক্ত হয়ে গিয়েছিল। সমস্ত কিছুই মানুষের ভিতরে নৈতিকতা, মহানুভবতা, এই সমস্ত বিষয়ে দৈবকেন্দ্রিক হয়ে গিয়েছিল। মানুষ গর্বর হয়ে উঠেছিল। মানুষ ধর্মের দিশা থেকে ছুটে গিয়ে অন্য পথে বিপদ হয়ে মানুষ পরিচালিত হতে শুরু করেছিল। ঠিক সে সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইনাকে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, যে সময় পাঠিয়েছেন মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সময় আমাদের কাছে পাঠিয়েছেন, এটা একটা বিশাল বড় নিয়ামতের কথা, তাই কিনা?
জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর রহমত করে পাঠিয়েছি। আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি নকল করছেন। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন, হে নবী আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আপনি বলে দিন যে আমি তোমাদের মধ্যে একজন মানুষ, শুধুমাত্র আমাকে ওহী প্রদান করা হয়েছে। ওহী সুসংবাদের কথা বলার জন্য আল্লাহ তাআলা কি করেছেন বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে বেশারত দিয়ে পাঠিয়েছেন। আজকে দুনিয়াতে আজকে এই তারিখকে কেন্দ্র করে যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো গড়ে উঠেছে এটিকে দুটি পারিভাষিক অর্থে ব্যবহার করা যায়। এই কথাগুলোর দুটি পরিভাষা আছে, যেমন মোনাজাতের একটা পরিভাষা আছে, যেমন মিলাদের একটা পরিভাষা আছে। এগুলোর আবার দুটি পরিভাষা আছে, একটি ইসলামিক পরিভাষা, একটি সাধারণ পরিভাষা। একটি ইসলামিক পরিভাষা, একটি সাধারণ পরিভাষা। সাধারণ পরিভাষায় মিলাদ নাজায়েজ কোনো বিষয় নয়। সাধারণ পরিভাষায় মোনাজাত নাজায়েজ কোনো বিষয় নয়। তবে ইসলামের পরিভাষায় মিলাদ বিদআত, তবে সর্ব অবস্থায় বিদআত নয়। অর্থাৎ বর্তমান প্রচলিত যে মিলাদ রয়েছে, যদি কেউ বলে যে মিলাদ বিদআত, তাহলে তার কথাটা কি হবে? প্রাথমিক লগ্নে ভুল হবে, কিন্তু তার কথার মধ্যে একটা গভীরতা আছে। যখন কেউ বলে যে মিলাদ বিদআত, অর্থাৎ সামগ্রিক বিষয়টাকে কেন্দ্র করে সামরিক সামগ্রিক বিষয়টাকে সামনে নিয়ে এলে তখন কিন্তু বলে ফেলে মিলাদ বিদআত। সাধারণভাবে মিলাদ কিন্তু বিদআত নয়, এটা বলতে পারে না। কেন বলতে পারে না? যে কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা করা একটি স্বাভাবিক বিষয়, এটি করাই যেতে পারে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিশ্বের মহামানব এবং বিশ্বের একজন আলোচিত ব্যক্তি, মানবতার মুক্তির কান্ডারী, এই পৃথিবীর আলোর দিশারি,